আপনাদেরকে নিয়ে এই মুহূর্তে খুইঘাটে, সিলেটের দক্ষিণ সুরমায় খুইঘাট। আপনারা জানেন যে ইতিমধ্যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পার্ক হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে। সেই পার্কের পাশেই সিলেট ঘেরা সুরমা নদী। এই সুরমা নদীতে বা সুরমা নদীর পাড়ে আমরা অবস্থান করছি এবং সুরমা নদীর বুকে আমরা যাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে সুরমা নদী শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। শুকনা মৌসুমে পরিবেশের অবস্থা এই এলাকার। এই আমরা যেখানে আছি এটা হচ্ছে খুইঘাট, আর ওপারে গাজী বুরহানুদ্দিনের মাজার। আপনারা জানেন সিলেটের প্রথম মুসলমান কুশিঘাট। সুরমা নদীর এপার থেকে আমরা আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা আনন্দিত হন, তারা অনেক পছন্দ করেন নিজের জন্মভূমি বাংলাদেশের এই বাস্তব চিত্রগুলো যখন আমরা ধরে তুলি তখন কিন্তু তারা আনন্দিত হন। তো আমি এই মুহূর্তে আছি বাস্তব চিত্র নিয়ে আপনাদের সামনে। আশা করি আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আমার ভাই বোনেরা, আমরা লিখেছি ক্যাপশনে সুরমা নদীর বুকে মানুষের বসবাস। যারা বেদ জাতি থাকেন তারা কিন্তু বসবাস করছেন একদম সুরমা নদীর বুকে। আমরা আপনাদেরকে দেখাবো, তাদের কাছেও যাব। তার আগে আমরা আপনাদেরকে এই এলাকার বা সুরমা নদীর বুকে বা সুরমা নদীর একদম মুড়ে যেটা নিচে পানি আসলে এখানে হাঁটা তো অসম্ভব, দাঁড়ানো অসম্ভব। এই মাটির কাছেই যাওয়া যায় না, এত গভীর হয়। কিন্তু এখন একদম শুকিয়ে আছে, চর দিয়েছে। তো আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি সরাসরি সুরমা নদীর পাড় থেকে। আজকের সুরমা নদীর পাড়ে যে কাজ হচ্ছে আপনারা দেখেন অবাক হবেন দেখলে। সুরমা নদীর পাড়ে সৌন্দর্য ফুটিয়ে তোলার লক্ষ্যে কাজ চলছে এবং কাজ হচ্ছে। একটি নান্দনিক সিলেট, সুন্দর সিলেট গড়ার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। আমরাও সবসময় আপনাদের জন্য এই ভিডিওগুলো উপস্থাপন করি যাতে আপনাদের ভালো লাগে, সুন্দর লাগে। এবং প্রবাস থেকে আমার ভাই বোনেরা যারা নতুন প্রজন্ম আসছেন প্রবাসে, লন্ডনের মতো বাংলাদেশের গরু, বিভিন্ন ধরনের প্রাণী আছে যেগুলো তারা দেখলে একটু আনন্দিত হন, তারা চেনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে এগুলো আসলে কী। তো অনেক সময় ছাগল, ভেড়া এগুলো আমরা তুলে দিই, আপনারা দেখেন। তা আজকের এই ভিডিওটি আমরা সরাসরি সুরমা নদীর একদম নিচ থেকে আপনাদের কাছে উপস্থাপন করি। উমার সালাম সাগর ভাই, আমি বাবুল। আসলে বাবুল ভাই অসংখ্য ধন্যবাদ। কোন বাবুল ভাই পুরোপুরি চিনতে পারি নাই। তা আমি আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন আর শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আসবেন, দেখবেন। সকলের কাছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল কৃতজ্ঞ। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা এখনও আসেন নাই, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমরা আশা করব আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আপনাদের পছন্দের ভিডিওগুলো, আপনার গ্রামগঞ্জের এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করবেন। আমরা খুইঘাটে আছি। এখানে সিলেটের আরেক সুনামধন্য সাংবাদিক নুরুল ইসলাম ভাইও কিন্তু আছেন। আপনারা দেখছেন। ভাই, কেমন লাগলো পরিবেশ? তো দেখা খুব খারাপ লাগতেছে। একটা সুরমা নদী এই যে ভরাট হইয়া যাইতেছে, খুব মানে খারাপ লাগতেছে। সুরমা নদী আসলে দিন দিন সুরমা নদী ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে। মানে সুরমা নদীর যে প্রাণ আছে সেটা মরে যাচ্ছে ভরাট হওয়াতে কিন্তু অনেক ক্ষতি। সুরমা নদীর মধ্যে চরের মধ্যে খেলাধুলার মাঠ, মানুষের বসবাস, বেদে পল্লী বসে আছে, গরু ঘাস খাচ্ছে, অনেক কিছু। তো যেটা আমাদের নুরুল ভাই বললেন আমি আর একটু শেয়ার করি। কারণ সুরমা নদী বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ভরাট হয়ে যাচ্ছে। এই নদী খননের কাজের জন্য কিন্তু কিছু সময় দেখা যায় বিভিন্ন সংস্থা এগিয়ে আসছেন যে নদী খনন যদি না থাকে, নদী যদি ভরাট হয়ে যায়, তাহলে আসলে দেশের পানি বা বিভিন্ন জলাবদ্ধতা এগুলো সহজে নিরসন হবে না এবং ময়লা আবর্জনা সেগুলো আটকা পড়বে এবং অনেক ধরনের ক্ষতি হবে। তো সেই বিষয়টা, নদী খননের বিষয়টা আসলে সুরমা নদী খনন বিভিন্ন জায়গায় খনন প্রয়োজন হয়। এই যে দেখেন এটা ভরাট হয়ে যাচ্ছে একদম ওই পারে।
এই বিষয়টা এরকম কিছু বিষয়, এই যে এখানে দেখেন একদম ভরাট হয়ে গেছে, দেখতেছেন দুই পারেই কিন্তু ভরাট হয়ে গেছে, মধ্যখানে সামান্যতম জায়গা আছে, কিন্তু এই হচ্ছে অবস্থা সুরমা নদীর। তো প্রিয় দর্শক, আসলে নদী খনন করা খুবই প্রয়োজন। আমরা আশা করব আপনারা যারা দায়িত্বশীল, সুরমা নদীর ডাল আছে, কুশিয়ারা নদীর ডাল আছে, সেই ডালগুলোও কিন্তু ইতিমধ্যে ভরে যাচ্ছে। অনেকেই অনেকভাবে আমাদেরকে প্রবাস থেকেও বিভিন্নভাবে এই সহযোগিতা চান যে ভাই আপনারা আমাদের এই জায়গার একটি ভিডিও দেন, যেটা নদীটা বা এই খালটা ভরাট হয়ে যাওয়ার কারণে আমাদের জলাবদ্ধতা বা কৃষিক্ষেতের ভিন্ন ঘটছে, কৃষিক্ষেত করা যাচ্ছে না, এই ধরনের বিভিন্ন ধরনের বক্তব্য শোনা যায়। তা আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সুরমা নদী যে ভরাট হচ্ছে বা সুরমা নদী যে ভরে যাচ্ছে, এই বিষয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আপনি দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আপনি আপনার মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। হ্যাঁ, তো এখানে আমরা যেটা বলতে চেয়েছিলাম, আপনারা দেখেন যে বেদে পল্লী করে ফেলেছেন তারা, যারা সবসময় কিন্তু বাড়িঘর তাদের আছে বিভিন্ন জায়গায়, তারপরেও কিন্তু তারা এভাবে পছন্দ করেন এই যে ছোট ছোট যেটাকে উড়া বলে, ছোট ছোট কুড়ে ঘর বলে, সেটা তৈরি করে তারা এখানে বসবাস করেন। আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এই সুরমা নদীর পাড়ের যে অবস্থা, সেটা আসলে সরাসরি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। সুরমা নদী ভরাট হচ্ছে, সুরমা নদীর এই যে নিচে মাঠ আছে, খেলাধুলার মাঠ, মনে হয় টুর্নামেন্ট ছিল, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন অনেকেই। এখানে একটি স্টেজ আছে, তো এখানে বেদেপল্লী যারা আছেন তারাও কিন্তু এখানে বসবাস করছেন, কিছুদিন হয়তো এখানে থাকবেন, এরপর অন্য কোথাও চলে যাবে। তারা তো সবসময় পরিবর্তন পছন্দ করেন। আমরা আপনাদের কাছে এটা তুলে দিচ্ছি। এবং এখানে একটি ঘাট আছে যেটা বুরহানুদ্দিন রোডের এদিকে যাওয়া যায়, আপনারা দেখছেন। নদীর ভরাটটা দেখলে আশ্চর্য বা অবাক লাগে যে এই যে অবস্থা, নদীটা যেভাবে ভরাট হচ্ছে সেটা বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে পুরো এই জায়গাটা। এবং আপনারা দেখেছেন এদিকে কাজির বাজার এলাকায়ও কিন্তু এভাবে ভরাট দেখা দিয়েছে। গত 2-1 বছর থেকে সেই ভরাট প্রতি বছরই কিন্তু ভরাটটা বাড়তেছে। তা আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করি সবসময় আপনাদের কাছে এই সমস্ত প্রয়োজনীয় ভিডিওগুলো দেওয়ার জন্য। এবং সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও, যেটা সুরমা নদীর বুকে একদম পানি আসলে একদম এই জায়গাটা মূল একটি জায়গা হয়ে থাকে, সেই জায়গাতে আমরা আছি। দেখেন কীভাবে ভরাট দিছে সুরমা নদী। নৌকা চলাচল তো একদমই বন্ধ, কারণ নদী পথ যদি ভালো থাকে তাহলে হয়তো অনেক খরচটা অনেকটা সীমিত হয়ে যায়, বিভিন্ন জায়গা থেকে মানুষের যাতায়াত বা মাল ভাড়া এইগুলো। তো যাই হোক, আমরা আপনাদেরকে নিয়ে আসলাম আজকের খুইঘাটে, সুরমা নদীর বুকে আমরা অবস্থান করছি। তো প্রিয় দর্শক, ভিডিওগুলো শেয়ার করবেন, সাথে থাকবেন। তো এখানে যারা বসবাস করছেন, আপনারা দেখছেন যে তাদের বসবাস, তারা কুঁড়ে ঘর বানিয়ে কিন্তু তারা কোনোভাবে আছেন। হঠাৎ বন্যার পানি চলে আসবে, চলে যাবেন তারা এখান থেকে। আরেকটি বিষয়, আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসতেছে। বৃষ্টি আসলে হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে। আপনারা জানেন যে এখন বৃষ্টির সিজন চলে আসছে, শীত মৌসুম, শীত অনেক বেশি কয়েকদিন থেকে দিচ্ছে, যে মাঘ মাসের শীত যেটা বলা হয়, সেই শীতটা শেষের দিকে। রাফান বিন আমির, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তা আমরা আজকে এই যে বেদেপল্লী যেটা আছে সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, এবং সুরমা নদীর অবস্থান এবং পরিস্থিতি আপনাদের কাছে সরাসরি তুলে দিলাম। আপনাদের সহযোগিতা, ভালোবাসা অবশ্যই আমাদের জন্য রাখবেন। আজকের এই ভিডিওটি আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং তাদের বসবাস এভাবেই থাকে সব সময়। একটি
ছোট্ট একটি জায়গা করেন, এখানে তারা সবাই বসবাস করেন। বৃষ্টি আসতেছে, আমরা চলে যাব। এই যে কিছু সময়ের ভিতরে বৃষ্টি আসা সম্ভাবনা বেশি, কারণ বৃষ্টি আসবে আসবে সকাল থেকেই বৃষ্টি কিন্তু অপেক্ষা করেছে, এখনো আসে নাই। দেখেন কত সুন্দর পরিবেশ, বাংলাদেশের এই সুন্দর পরিবেশটি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। খুব সুন্দর তারা টুর্নামেন্ট মাঠ। টুর্নামেন্ট শেষ নি? টুর্নামেন্ট শেষ নি? কবে? মিনি ফুটবল না নি? ডেইলি রাত্র মানে অতিথি লাগেও। এটা তো কুইঘাট না নি? কুইঘাট এলাকা। ওটাও কুইঘাট নি, আর খুশি ঘাট মনে হঠাৎ নাকি দা? ওটা হলো দক্ষিণ কুইঘাট, আর ওটা কুইঘাট। আর হিসাইট ওই যে গাজী বুরহানুদ্দিন মাজার, কুশিঘাট নি নাকি তা কয়? বুরহানাবাদ কয়, বুঝছি। প্রতি বছর মাঠ হয়নি না, এবার হয়েছে মাঠ। কোনো হয়নি মাঠ। বড়া কিতা বাড়েননি খালি দিন দিন না কিতা? মানে নদী বরারটা বাড়েননি, বাড়ের না কমের প্রতি বছরে? কমবো গিলা, কম গাছ বইতে হইতে গেল কি মাজানো এখন বরের। হ্যাঁ, এখন খালি মাটি নি। তখন তো গাছ হয়ে যায়। তো যাই হোক, আপনারা দেখলেন আমরা এই এলাকার কিছু ভাই বন্ধুদের কাছ থেকে কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমরা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু বড় পাওয়া। আপনারা এদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দিবেন। আর বাংলাদেশের লাল সবুজের পতাকার সাথে সাথে লাল সবুজে ঘেরা এই যে আমাদের গাছপালা, নদী নালা, খালবিল, এগুলো আপনারা দেখছেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, এটা আমরা বিশ্বাস করি। ইরা আবার রাস্তাটা হয়ে গেছে নাকি? ও, এটা কোন রাস্তা? এদিকে একটি রাস্তা হচ্ছে গোলাপগঞ্জ সড়কের থেকে এখানে সংযুক্ত হচ্ছে। হ্যাঁ, হয় হয়। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? ও সাইডও কুইঘাট নি? ও, তো যাই হোক, কুইঘাটের এখানে একটি সুন্দর রাস্তা হয়েছে মেন সড়কের সাথে, এটাও আপনারা দেখলেন, ভালো লাগবে। এদিকে একটি ঘাট হবে, খাওয়া ঘাট। তা আমরা বিদায় নিচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।